আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমরা আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড। তো আমাদের এসএসসিতে যেই গ্রাফগুলো লাগে তোমাদের এগুলো ইন্টারেও লাগে। তো এই গ্রাফগুলো মূলত তোমাদের এমসিকিউতে এবং সিকিউতে তোমাদের লাগে। বিশেষ করে এমসিকিউর জন্য আমি তোমাদের কিছু গ্রাফ দেখাবো, যেই গ্রাফগুলো থেকে একটা প্রশ্ন এসে থাকে। তো দেখো, গ্রাফগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে সমবেগের জন্য, আরেকটা হচ্ছে সমত্বরণের জন্য, আরেকটা হচ্ছে কি সমমন্দনের জন্য। তো ফার্স্ট অফ অল আমরা সমবেগের জন্য তিনটা গ্রাফ দেখব, তারপরে সমত্বরণের জন্য তিনটা গ্রাফ দেখব, আর সমমন্দনের জন্য তিনটা গ্রাফ দেখব। তো দেখো, সমত্বরণের জন্য সমবেগের জন্য যে গ্রাফটা দেখব, সেই গ্রাফগুলো দেখব সেটা হচ্ছে প্রথমে এস বনাম টি এর গ্রাফ। তো এস বনাম টি এর গ্রাফের ক্ষেত্রে দেখো একটু। তো এই একটা জিনিস মনে রাখবা, এই গ্রাফগুলোর ক্ষেত্রে আমাদের দুইটা চলক থাকে, একটা স্বাধীন চলক আর একটা কি অধীন চলক। যেমন এখানে দেখো চলক কয়টা, গ্রাফটা কিসের উপর নির্ভর করে, একটা হলো এস আর একটা কি টি। তো সবসময় মনে রাখবা, স্বাধীন চলকটাকে তোমার এক্স অক্ষের মধ্যে রাখতে হয় এবং অধীন চলকটাকে তোমার ওয়াই অক্ষে রাখতে হয়। তো এই সময়ে হচ্ছে তোমার স্বাধীন চলক, কারণ সময় কারোর উপরে নির্ভর করে না, সময়ের উপরে বরং দূরত্বটা নির্ভর করে। তুমি সময় যত বাড়বে তোমার দূরত্ব বাড়বে এরকম। তো সময়ের উপরে দূরত্বটা নির্ভর করে, সময় দূরত্বের উপর নির্ভর করে না। তো যেহেতু এটা নির্ভর করে না, সেহেতু আমরা সময় এখানে স্বাধীন চলক আর দূরত্ব হচ্ছে কি অধীন চলক। সেজন্য আমরা সময়টাকে এক্স অক্ষের মধ্যে রাখবো এবং তোমার স্মরণটাকে আমরা ওয়াই অক্ষের মধ্যে রাখবো। তো দেখো, যেহেতু আমাদের তিনটা গ্রাফে সমবেগের জন্য করব, তো সমবেগের ক্ষেত্রে আমরা এস বনাম টির গ্রাফটা আঁকবো। সেজন্য আমাদের সূত্রটাকে দেখো, সমবেগের সূত্রটা কী ছিল, সমবেগের ক্ষেত্রে সূত্রটা কী ছিল, এস আর টি এর মধ্যে যে সূত্রটা সেটা ছিল কি এস ইকুয়াল টু ভিটি। তো দেখো, যেহেতু সমবেগ, যেহেতু কি বলবো আমি সমবেগ, তার মানে এটা কি ধ্রুবক। সমবেগ মানে কি সবসময় বেগটা কি থাকবে, সমান থাকবে। তাহলে সমান থাকলে এই বেগটা কি ধ্রুবক। তাহলে ধ্রুবক আর সমানের পরিবর্তে আমি কি সমানুপাতিক চিহ্ন দিতে পারি নাকি পারি না, বলো। তাহলে পারি, কারণ আমি তোমাদের বলছিলাম যে সমানুপাতিক চিহ্ন উঠে আমরা যেহেতু সমান চিহ্ন আনি, সেক্ষেত্রে ধ্রুবক আনতে হয়। তাহলে উল্টা কাজটা করতে পারি যে ধ্রুবক আর ধ্রুবক আর সমান চিহ্নের বদলে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। তো দেখো, এই যে এটা যেহেতু ধ্রুবক, তো এটার বদলে সমানুপাতিক, তাহলে এস সমানুপাতিক টি, এটা অনেকটা ইসের মতো। দেখো, ওয়াই সমানুপাতিক কি এক্স না, ওয়াই সমানুপাতিক কি এক্স। যদি এরকম গ্রাফ পাও, তাহলে তোমাদের যে হায়ার মেতে আছে, তো সেক্ষেত্রে সরলরেখাটা হবে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী ছিল, ওয়াই ইকুয়াল টু কী ছিল, এম এক্স। তো দেখো, যদি কখনো এরকম সম্পর্ক পাও যে দুইটা চলকের মধ্যে, একটা স্বাধীন একটা অধীন চলকের মধ্যে এরকম যে একটার সাথে আরেকটা সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক, বর্গের সমানুপাতিক না, শুধু সমানুপাতিক, তাই সেক্ষেত্রে তোমার যে গ্রাফটা হবে সেটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে দেখো, তোমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখছো না, আশা করি এটা তোমরা দেখবা ওই হায়ার মেতে তোমাদের স্থানাঙ্ক যেমিতি আছে সেখানে এগুলা দেখতে পাবা যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা কীভাবে হয়। এই যে তাহলে এটা ছিল এরকম ওয়াই ইকুয়াল টু এম এস, তাহলে মূলবিন্দু সরলরেখাটা কীরকম হয়, গ্রাফটা এইরকম হয়, একটা মূলবিন্দুকে এরকম গমন করবে। ঠিক আছে, তো এটা দেখো, তো এটা একটা এস বনাম টি এর গ্রাফ, এবং সেটা কিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো সময়ের সাথে সাথে স্মরণ বাড়তেছে, স্মরণটা কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সেই স্মরণটা হচ্ছে একই হারে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু স্মরণটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আমরা বলতে পারি এটা সমবেগ। আচ্ছা, পরে দ্বিতীয় নাম্বার গ্রাফটা, সমবেগের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার গ্রাফটা কোনটা, সেটা হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। যেহেতু সময় বেগের গ্রাফ, সেহেতু আমরা কি জানি যে সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধিও হবে না, বেগের হ্রাসও হবে না, বেগের মানটা সবসময় কী থাকবে, সমান থাকবে। তো দেখো, এখানে সময় বাড়তেছে, আল্লাহ বলো তো তোমরা আমাকে যে বেগ কি বৃদ্ধি পাচ্ছে না বেগ একই আছে, হ্রাসও পাচ্ছে না বৃদ্ধিও পাচ্ছে না, বেগের মানটাকে এরকম দেখো, গ্রাফটা কি উপরে উঠতেছে নিচে নামতেছে নাকি এক বরাবর, তার মানে সময় আসতেছে এদিকে যত চাইতেছে বাড়তেছে, কিন্তু বেগের মানটা কি আছে, একই আছে। সেহেতু এটা একটা কিসের গ্রাফ, সমবেগের গ্রাফ, এবং তোমার ভি বনাম টি এর গ্রাফটা এরকম হবে সমবেগের ক্ষেত্রে। আচ্ছা, তো সমবেগের জন্য তোমার এ বনাম টি এর গ্রাফটা কীরকম হবে, দেখো সমবেগের ক্ষেত্রে আমরা এটা জানি যে ত্বরণটা শূন্য হয়। সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না, আদি বেগ আর শেষ বেগ সমান হয়, যার ফলে ত্বরণটা কী হয়, শূন্য হয়। তাহলে ত্বরণ শূন্য হইলে বলো এই ত্বরণের মানটা আমি কোন অক্ষে রাখবো, অবশ্যই ওয়াই অক্ষে। আর সময়টা সবসময় কোন অক্ষে থাকবে, এক্স অক্ষে, কারণ সময় স্বাধীন চলক, সেটাকে এক্স অক্ষে রাখতে হয়, আর অধীন চলককে ওয়াই অক্ষে। তো সময়টা যেহেতু আমরা ওয়াই অক্ষে রাখবো, ত্বরণটা যেহেতু আমরা ওয়াই অক্ষে রাখবো, সময়টা এক্স অক্ষে রাখবো, তাহলে দেখো আমরা জানি যেহেতু এটা এই তিনটা গ্রাফে কিসের জন্য, সমবেগের জন্য। তাহলে সমবেগের জন্য হইলে তাহলে সমবেগের ক্ষেত্রে এর মান কত হয়, 0 মিটার/সেকেন্ড স্কয়ার, মানে শূন্য হয়। তাহলে দেখো তো এর মানটা কোন অক্ষে, কোথায় শূন্য হবে, এর মানটা হবে এই টি বরাবর এই অক্ষেটা সমান হবে। তোমরা যেমন এই যে প্রশ্ন না,
ওয়াই বনাম এক্স এর গ্রাফের ক্ষেত্রে ওয়াইয়ের মান কোন অক্ষে শূন্য, ওয়াইয়ের মানটা হয় এক্স অক্ষে শূন্য। ঠিক সেরকমই এখানে ত্বরণের মানটা কোথায় শূন্য হবে, ত্বরণের মানটা এই অক্ষ বরাবর শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা এবার গেল এই গ্রাফে। এবার আমরা দেখো আমাদের যে সেই 3টা গ্রাফে আমরা শিখবো, এবং সেই 3টা গ্রাফ হবে এবার শিখবো আমরা ইসের জন্য, সমত্বরণের জন্য। তো দেখো সমত্বরণের জন্য গ্রাফ এস বনাম টি এর গ্রাফটা কী হবে, এজন্য আমাদের একটা ফর্মুলা লিখতে হবে, কি কিসের সাথে কিসের সম্পর্ক নিয়ে এস এবং টি আছে এরকম একটা ফর্মুলা লিখতে হবে। তো দেখো এই ফর্মুলা লিখতাম, আমরা সবাই জানো এই ফর্মুলাটা তোমরা। তো দেখো যদি ধরি স্থির অবস্থা, তাহলে স্থির অবস্থা হলে আমাদের আদি বেগটা কত হবে, আদি বেগটা শূন্য হবে, তাহলে এটা শূন্য হয়ে যাবে, তাহলে থাকে কি হাফ এ টি স্কয়ার থাকে। আচ্ছা এবার বলো, আমি কিন্তু উপরেই বলছি এই গ্রাফটা কিসের জন্য, সমত্বরণের জন্য। তাহলে দেখো এইটা ত্বরণটা সমত্বরণ, যেহেতু সেহেতু আমরা ত্বরণটা কি ধরতে পারি, ধ্রুবক ধরতে পারি। তাহলে এই সংখ্যা আর এই ধ্রুবক, তাহলে এই ধ্রুবক আর এইগুলার পরিবর্তে আমি সমান চিহ্নের পরিবর্তে কি সমানুপাতিক দিতে পারি না, তাহলে সমান এরকম হলো ওয়াই ইকুয়াল টু কি এক্স স্কয়ার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তোমরা ইন্টারে শিখবা এগুলা। তো আপাতত জানি না রাখো, কখনো যদি ওয়াইয়ের সাথে এক্সের একটা বর্গের সমানুপাতিক পাই, আগেরটা ছিল শুধু সমানুপাতিক, সেজন্য সরলরেখাটা ছিল মূলবিন্দুগামী। কিন্তু এইবার তাহলে এখানে আগে ছিল বর্গের সমানুপাতিক, আর এবার হচ্ছে তোমার আগে ছিল শুধু সমানুপাতিক, সেজন্য সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী একটা সরলরেখা। আর এইবার কিন্তু শুধু সমানুপাতিক নেই, এবার দেখো বর্গের সমানুপাতিক, তার মানে কি এসটা হচ্ছে টি এর বর্গের সমানুপাতিক। এগুলো পরাবৃত্তের সমীকরণ, তোমরা ইন্টারে উঠে এগুলো শিখতে পারবা। তা আপাতত এগুলো জেনে রাখো একটু, যে কখনো যদি এরকম সম্পর্ক পাও, একটা চলকের সাথে আরেকটা চলকের বর্গের সমানুপাতিক সম্পর্ক পাও, সেক্ষেত্রে সরলরেখাটা এই যে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এরকম হবে, এটা খেয়াল রাখবা। তো দেখো তো এখানে আমাদের টি এর সাথে এস এর এসটা টি কিসের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তাহলে গ্রাফটা এরকম হবে, এটা মনে রাখবা। আচ্ছা তারপর দেখো পরে ভি বনাম টি এর গ্রাফ কিসের জন্য, সমত্বরণের জন্য। তাহলে আমরা সূত্রটা লিখলাম, এই রিলেটেডটা সূত্র লিখলাম। তাহলে দেখো আদিবেগ যদি শূন্য হয়, তাহলে যেহেতু সমত্বরণ, তাহলে এটা কি ধ্রুবক, তাহলে সমান আর ধ্রুবকের পরিবর্তে আমি কি দিতে পারি, সমানুপাতিক। দেখো তো ভি সমানুপাতিক টি, তাহলে তোমরাই বলো সমানুপাতিক সম্পর্ক হলে কি হয়, সমানুপাতিক সম্পর্ক হলে কি এই মূলবিন্দুগামী সরলরেখা হয় না। আমি তোমাদের এর আগে গ্রাফে বললাম না যে সমানুপাতিক সম্পর্ক হলে কি হয়, গ্রাফটা হয় মূলবিন্দুগামী। তাহলে দেখো এই যে ভি বনাম টি এর গ্রাফ যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সেহেতু এটা কি হবে, মূলবিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এ বনাম টি এর গ্রাফ, এ বনাম কি টি এর গ্রাফ, এবং সেটা কিসের জন্য, সমত্বরণের জন্য। তাহলে সমত্বরণ মানে কি, সময়ের সাথে সাথে ত্বরণের কোনো কি ঘটবে না, পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো তো সময় বাড়তাছে, এখানে সময় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ত্বরণ কি বৃদ্ধি পাচ্ছে না, ত্বরণের মানটা একই সরল, এই যে একই বরাবর আছে না। তাহলে এটা এ বনাম টি এর গ্রাফ কিসের জন্য, সমত্বরণের জন্য। তোমাদের এখানে যেই কয়টা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু দাগাই দিই, যেমন এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য লাগে। তারপরে এখানে এইটা সিকিউতে লাগে। দেখো ভি বনাম টি এর গ্রাফ যখন কি গামী হয়, মূলবিন্দুগামী হয়, তখন সেটা কি হয়, কি নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে। দেখো তো সময় বাড়তাছে, সময়ের সাথে সাথে বেগও কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, এবং সেটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আমরা বলতে পারি কি সেটা কি, সমত্বরণ। গ্রাফগুলো আমরা সমমন্দনের জন্য শিখবো। দেখো তাহলে একইভাবে আমরা ওই সমীকরণটা লিখলাম, এখানে মাইনাস হবে মন্দন যেহেতু। তাহলে দেখো এস ইকুয়াল টু এস সমানুপাতিক মাইনাস টি স্কয়ার, যেহেতু মাইনাস তাহলে তোমার সম্পর্কটা এরকম হবে, এই যে ওইটা যেমন এরকম ছিল না, আর এটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা একইভাবে সমমন্দনের জন্য ভি বনাম টি এর গ্রাফটা ওইটা কি ছিল, এরকম সময়ের সাথে সাথে বেগটা ভি বনাম টি গ্রাফটা কি সময়ের সাথে সাথে বেগটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর সমমন্দনের ক্ষেত্রে কি হবে, দেখো তো সময়ের সাথে সাথে বেগটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা হলো মন্দনের ক্ষেত্রে এটা। আর তোমার ওইটা এইটা ছিল হইলো সমত্বরণের ক্ষেত্রে। আর মন্দন যেহেতু, তাহলে সময়ের সাথে বেগটা আস্তে আস্তে কি পাবে, দেখো তো হ্রাস পাচ্ছে না। আচ্ছা আর সমমন্দনের ক্ষেত্রে দেখো যেহেতু মন্দন বলছে, তাহলে এ সময়ের সাথে সাথে এর মান কোনো কি হবে না, পরিবর্তন হবে না, এবং কোনো পরিবর্তন হবে না, এবং সেই পরিবর্তনটা কোন দিকে হবে না, নেগেটিভ দিকে। দেখো এই যে সময় বাড়তাছে এবং ত্বরণের কোনো কি বাড়তাছে কমতেছে না, ত্বরণটা একই আছে, এবং নেগেটিভ দিকে আঁকলাম কি জন্য, কারণ এটা স্যার বলা আছে মন্দন। আর আগেরটা ছিল কি সমত্বরণ বলা ছিল, সেহেতু এই যে এইভাবে আঁকছিলাম গ্রাফটা, উপরে দিয়েছিলাম ত্বরণটা কারণ পজিটিভ। আর এবার কি মন্দন বসে, সেজন্য ত্বরণটা কি হবে, নেগেটিভ, এজন্য এবার নিচে দিয়ে আঁকছি।